এরপরে দেখো ও নাম শুনাই হায় রে হায় ওগু বদলাই না বা ওটা সুন্দর করে সোনাপুর তৈন না বা হ্যাঁ ওটার নাম যেটা বদলাইতে যেটার নাম মুখও লইতে সরম করে কোনো সময় কিতা কিতা লাগে ইটা বদলানি না বালা যেটা ওটা বদলানি শুরু হয়ে গেছে গিয়া কিন্তু যেটা বদলাইতা গ্রামর নাম এক গ্রামর নাম হইতে সরম করে গিয়া সাগি খাউরি ওখান বদলাইতে পারেন না হ্যাঁ ফাটা খাউরি ওটা বদলাইন না ওরা তাওয়ারি সাইটে এরপরে ভাইলা ফেসালা বদলাইন না বা এরপরে এইদিন শিলচার গিয়া ভাইলাম বখরার ফারার এখান বুঝ পাইছেন এরপরে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি গেলাম গিয়া ভাইলাম ল্যাংটার ভার এরপরে ভাইলাম টাইয়ার ভার এরপরে ভাইলাম মুর্তা ছড়ার ভার আজকে বোয়াল জুড়িয়ে গেছেন তানতানোর বাড়ির দ্বারা ইয়ে থাকছে গিয়া মুর্তা ছড়ার ভার বুঝাইছেন ইতে এক এক জায়গার নাম শুনিয়া আমার ড্রাইভার কয়দিন আসিছে কয় আই হিবাদি ল্যাংটার ভারে যদি দাওয়াত পড়ে না বুঝাইছেন এর লাগি দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা আহ্বান জানাই আর আমরা দাবি জানাই আর বিশেষ করিয়া যে করিমগঞ্জ নামটা অতি সুন্দর একটি নাম আমার এক মুসলমান ভাইয়ের নাম ইকান আমি সাপোর্ট করি আর নাম যেটা নাম আছে নামর দ্বারা কোনো অর্থ যেন বিগড়ি গেছে ক্ষতি করে বলে করিম বেটার নাম লই নিলে মুখর বাজরা ফসি যায় একদিন ফসিসল নি ফসলে বলা তো ডাক্তার লো রুজি হইল বেশ করি হলার আড়ি কোথায় আচ্ছা হো সাইড আমি একজন মুসলমান এক হিন্দু ভাইয়ের নাম লইলে মুখ ফসি জীবনী না হিন্দু ভাইয়া মুসলমান ভাইয়ের নাম ইকান লইলে মুখ ফসি জীবনী বলে জি না ফস্ত নাই নাম লক্ষ্য না কোনো অসুবিধা নাই এর জন্য এটা অসুন্দর লাগে আমরা বিশেষ করিয়া দাবি জানাই আর আসাম সরকারের কাছে আমরা অনুরোধ করি আর যাতে যে নাম যেগুলা আছে এগুলা ডিস্ট্রিক্টর নামটা যেন আমাদের করিমগঞ্জে বদলে না থাকে আমরার কোনো বিশেষ করিয়া কোনো হিংসা করিয়া কইয়ার না সাপোর্ট করিয়া কইয়ার না যে নামটা আছে নামটা যদি তাকে আমরা সুন্দর লাগবো একটা নাম বদলিলে বিশেষ করিয়া অসুন্দর লাগে হইতেও খালি করিমগঞ্জ নামটা আগে আইয় ইগু অভ্যাস আমরা বদলাইতাম কতদিনে কইচাই আমরা কতদিনে এগু বদলাইতাম যেটা নাম বদলাইতে আসলে আমরা বিশেষ করিয়া বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন যেটা যেন বদলাইতা যেটা ইটা বদলাই না কিতা বদলাইতা জানি কত সুন্দর নাম করিমগঞ্জ নীলাম বাজার কত সুন্দর বাজারটা নীলাম কইয়ার নাম লেখা হয়েছি কত সুন্দর নাম হ্যাঁ কিন্তু যেটা বদলাইতা গ্রামর নাম এক গ্রামর নাম হইতে সরম করে গিয়া সাগি খাউরি ওখান বদলাইতে পারেন না হ্যাঁ ফাটা খাউরি ওটা বদলাইন না ওরা তাওয়ারি সাইটে এরপরে ভাইলা ফেসালা বদলাইন না বা এরপরে এইদিন শিলচার গিয়া ভাইলাম বখরার ফারার এখান বুঝ পাইছেন এরপরে হাইলাকান্দি দক্ষিণ হাইলাকান্দি গেলাম গিয়া ভাইলাম ল্যাংটার ভার এরপরে ভাইলাম টাইয়ার ভার এরপরে ভাইলাম মুর্তা ছড়ার ভার আজকে বোয়াল জুড়িয়ে গেছেন তানতানোর বাড়ির দ্বারা ইয়ে থাকছে গিয়া মুর্তা ছড়ার ভার বুঝাইছেন ইতে এক এক জায়গার নাম শুনিয়া আমার ড্রাইভার কয়দিন আসিছে কয় আই হিবাদি ল্যাংটার ভারে যদি দাওয়াত পড়ে না বুঝাইছেন এরপরে দেখো ও নাম শুনাই হায় রে হায় ওগু বদলাই না বা ওটা সুন্দর করে সোনাপুর তৈন না বা হ্যাঁ ওটার নাম যেটা বদলাইতে যেটার নাম মুখও লইতে সরম করে কোনো সময় কিতা কিতা লাগে ইটা বদলানি না বালা যেটা ওটা বদলানি শুরু হয়ে গেছে গিয়া হ্যাঁ যেটা বদলিত ওটা বদলা কোয়া আমি দাবি জানাই আর ও ওটা নাম ওটা যখন গণনা করা হইব বা ওটা কিতা কি একটা বেশকম করা হয়েছে না কয়েকদিন আগে এই সময় লগে লগে ওটা বদলাই দিতে আসলা ইটা বদলাইবার চিন্তাও নাই ইয়া আল্লাহ বুঝাইছিল আমরা গান্দাই বাজার এখানে আছে তো এখানটা খালি ওখান গান্দা বাজার ওখানেও বদলাই না বা গান্দা বাজারও বদলাই না এর লাগে ইটা বদলাইনি মাত নাই ইটা তুলিয়া ধরই না বিধানসভা আমরার মন্ত্রী হলে তুলিয়া ধরই না বলে ওটা সার ওটা কিছু বদলা বদলি চলো হাসা ওটা বদলিলে সুন্দর হইল নে 100 বছর বাদে বদলি গেল এটা বদলিতে বললে বহুত দিন যাইব বুঝাইছো নি এটা যথা না আরে খান শুনছি এদিন বনা খালা বুঝাইছো নি তবে এইখান যাব যাবে এক লাইনে আছে ল্যাংটার ভার ঠাইয়ার ভার ইটা শুনিয়া অবাক আমি বুঝাইছো হয় বখরার ভার হাই রে হাই এখন নাম মানছে তৈছ আল্লাহ যাই হোক হুজাই আর এখান আছে তার খাটা বুঝাইছেন আমরা জিগাইলাম তার কাটা কি তার লাইর খাঞ্চিদি থার কাটিছে না হইলে না নাইলা নাই ইটা জায়গা জঙ্গল আসলো আবাদ করি এক বেটায় বাড়ি এখান খাটাইছে ফুসকরণ নিয়েছে বিটাওয়ালা সুন্দর করে তুলছে
আইসে অফিসার আইয়া ওটা নাম নির্ণয় করতো, আইয়া কইছে এই জায়গার নাম কিতাব থইতাম, কইল ই বাড়ি কেন খার কাটা, বড় ভাইয়ে কইছে ছোট ভাইয়ের কথা থার কাটা, ও হে লেগে লিছে থার কাটা, বুঝাইছে। বড় ভাই ইলা কই না নিলা কোন ছোট ভাইয়ের কথা থার থার, ও কইছেন তার কাটা, ও লেখি লিছে তার কাটা। আমরা মনে করছি মনে কুম্বে থার খাটিছিলা মনে কর, বুঝাইছে। ওই তো এক এক জায়গার নাম শুনিয়াও বাক কোনো সময় হয়তো তার কাটা লিখে গেছে গিয়া। আরও জায়গাত গেছে যেন আমরা পড়াশোনা করছি টাইটেল মাদ্রাসা পাবি জুরি, ও ইনু এক জুরিয়ে গু আছে গেলে আবও দেখবা এখন বড় হয়ে গেছে, জুরিয়ে গু ফাবিয়া মাছ উজাইতা আখতা কইলে ইগু জুরি গু ইগু খিতা আইগু বলে একবার স্যার খুব মাছ উজাই নিগু আমরা খাই, অন্য আমরা ডরি উড়ি বুয়াই বলে কি জাত মাছ বলে ফাবি মাছ, ও লেখছে ফাবি জুরি, বুঝাইছে। কত সুন্দর। ও একটিল অফিসার এখন কিতা পাইতো গেছে আপনার ও একটু ফুবে ফাবিজির তুরা ফুবে এক জায়গা, এই জায়গাত একটা খরই গাছ আছে, খরই গাছ ওলা লম্বা লম্বা খোলা দে, খলি গাছর নাম কিতা বলে এই গাছর নাম বলে খরই গাছ, ও হে লেখিয়া তৈছে খরই জার, ও লগে খরই জার হয়ে গেছে। গেছে আরও তোরা ফুব সাইডে উদালির সাইডে এক জায়গা, হিনুক গিয়া দেখছে এক দুফায় থইছে খালি খাফর দইয়া মেলিয়া, বুঝবাইছে নি খাকি ড্রেস ওটা কিচ্ছু পাইছে না, লেখছে খাকি, বুঝবাইছে নি ও দুবাই খাফর মেলিয়া তৈছে খাকি লিখে গেছে গিয়া, ও জায়গার নাম খাকি। যাই হোক এর লাগি বিশেষ করিয়া আমি তোরা আলোচনা করলাম, তোরা সামান্য আমার হইছিল তোরাও যে ও লাস্টে যেটা মাতিলাম ও এক সুরা জিনা ও এক সুরা সুরবাল খাম, ও বিষয়ে কইছেন তোরা মাতিতাম, তোরা অলি আল্লাহ সানো মাতিছি, রাইত পার হয়ে গেছে কি আরও আপনার তোরা কষ্ট দিতাম নাই, ইনশাল্লাহ আমি রুটিন মুআফিক করে পড়ে গেছি, আরও আগে আসলাম। যাই হোক আর কষ্ট দিতাম নাই, কোথাও হয়ে গেছে গিয়ে ঘন্টার উপরে জয়। আর আমি আপনার তোর লিয়া মক্তসর এক দোয়া করম, আর মক্তসর মিলাদ শরীফ পড়িলাই সবার গু মজাই ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ওই নবীজি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইও যে আপনার কুলে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যাইও রে পশ্চিমাল বাতাস জানাইও মোদেরি সংবাদ, দূরদেশে যদি বা মরি জানা যায় আসিও আপনি, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজকে দেখুন আমাদের বিশেষ করে আসাম রাজ্যে একটা ডিস্ট্রিক্ট হলো করিমগঞ্জ, সেই করিমগঞ্জের এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হইল আমাদের আসামের বিশেষ করিয়া অ্যাসেম্বলির মধ্যে পার্লামেন্টের মধ্যে পাশে যাক্কা গিয়া দোয়া করক্কা, মা বাবার লাগি দোয়া করক্কা, দেখবা আপনার জিন্দগিত হর খাম রে আল্লাহ আসান করে দিব। মা বাবাও বলি এর লাগিয়া অনেকর মা মারা গেছেন বাবা মারা গেছেন বলিবা না, গিয়া জিয়ারত করক্কা বেশি বেশি করিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতে আমরা রে। তো আমিও চেষ্টায় তোরা আলোচনা করমু আপনার আমার কইস বিষয় খানাখানি করে আমি চাবে। আর আমি আয়াতে করিমাও তিলাওয়াত করছি,
আমরা ওয়াজের একটা সিস্টেম আছে, মাগরিব বাদ থাকি যদি রাত 9টা 10টা পর্যন্ত ওয়াজ আমরা এক দ্বারায় করি, যে বিষয় দিন বিষয়ের উপরে থাকি। আর যখন 10টার পর 11টার পরে রাত 12টা একটা ওয়াজও উঠি, এত পুরা বিষয় অটল থাকি না আমরা মানুষের গুম যাইতে করিয়া কোনো সময় কিসে গো হয়, বুঝাইছেন? কোনো সময় গুম যাইতে করি কিসে একটাও হয়, কোনো সময় বুধবাই ই ওয়াজে বুধ আর মানুষের ভাল লাগেন না, বদলি আরেকবার যাইবি। তখন সেও কইতে আর বলে আয়াত পড়িলে একবার টপিক দেখি আরেকবার, এটা আমরা বদলাইলাই, বুঝাইছেন? আমরা বদলাই বুধবাই ই ওয়াজে খারি করেন না, মানুষের গুম যান না, ও আখতা দেখবা আরো কোন বাই গেছে গিয়ে, বুঝাইছেন? কিন্তু আমি বুধবাই আর যাই, আর আমি মূলত তাকে লাগাত আছি, কিন্তু ফাতারে যাইতে যাইতে খানো যাই মোর সীমা নাই, বুঝাইছেন? এটা হইলে আমরা ওয়াজের এক দ্বারা রাত 1টার পর হইলে আরেক ধরনের ওয়াজ আমরা, বুঝাইছেন? আসরের বাদ হইলে এক ধরনের ওয়াজ, জোহরের বাদ হইলে আরেক ধরনের ওয়াজ, বুঝাইছেন? এক সময় এক ওয়াজ, বিশেষ করে বাদ মাগরিব থেকে 10টা কোনো মানুষের গুমর আসর আয় না, আয় নি পঞ্চায়েত আয় না। এই সময় ওয়াজ যেটাও করবা, যে বিষয়ের উপরে করবা, মানছে মনোযোগ দিয়ে একটু শুনে, আর আমরা খনেওয়ালা আরাম পাই, তার লাগি ফুল বিষয়ের উপরে আমরা থাকি। আর 11টা বা 10:30 11টা 12টা হয়ে গেলে মানে বিষয়ের উপরে এখানে অটল থাকা যায় না, কারণ আমরা থাকতাম পারবো, কিন্তু শ্রোতা যারা শূন্যওয়ালা কোনো সময় এক বিষয়ের উপরে খালি মাতলে গুম আইয়া বুড়া লাগি যায়, ও আমরা একারে হলটা খিচুড়ি করিলে, বুঝাইছেন? সাইরে ভাই আমরা ঘুরাইয়া আমরা ওয়াজ করি, ওয়াইজ হইলাম কেন বাঙ্গিয়া, বুঝাইছেন? আইজ বাঙ্গিয়া হইলাম আপনার তরে কোনো দিনলা বুধবাইবা দেখবা খালি হবায় চলের গুড়িয়া, বুঝাইছেন? এটা হইল কি হেসরাইত করু আওয়াজ, রাত জাতি মাঝখান হয়ে যায় গুমে বাড়িয়ায়, ও সাইরে ভাই আমরা ওয়াজ করি। কিন্তু মাগরিব বাদে ইনশাল্লাহ বিষয়ের উপরে আমরা আলোচনা করি, খাস করিয়া যে বিষয় দিন। তো আমার কইছো না ইচ্ছাবে কিছু বিষয়, একটা বিষয় তোরা ইনশাল্লাহ আলোচনা করবো, ও বিষয়ের উপরে আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতাম। যাই হোক, আল্লাহর ওলি সকল আসন দুনিয়ার জমিনের মধ্যে, আর বড় বড় আবিদ সকলও আসন, ইবাদতকারী যারা বড় বড় উলামা সকল আসন, এক উলামা সকল দুনিয়ার জমিনের মধ্যে আসন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ হয়, বড় বড় আলিম ইনু আমরা ইনু বেজান আইয়া গেছেন, আল্লামা বাস স্ট্যান্ড হিসাব বলে না, তার নাম কোনো বাস স্ট্যান্ডই নকন যায়, জি না, এগুলো কব লাগিয়ে গেছে। তান বাড়ি বাস স্ট্যান্ডও আসলো, হাইলাকান্দি বাস স্ট্যান্ডও তান বাড়িত গেলে দেখবা বাড়ির সামনে সারা দোকান, ইটা যে সুন্দর সুন্দর দোকান। ইনু হাইলাকান্দি একটা স্ট্যান্ডও তান বাড়ি একবারে লাগাইল, গতিকে সম্মানার্থে নাম না ধরিয়া সারায় বাস স্ট্যান্ডি পরিচিত হয়ে গেছে গিয়া। ও তান দেখেন বাস স্ট্যান্ডি সাহ, কিন্তু তার নাম তো হইল গিয়া হজরত মৌলানা সারিমুল হক সাহ, বলে না? রাতাবাড়ি প্রিন্সিপাল সাহ আব্দুল জলিল সাহ, ও তানরে দলগামী হন সারায়, ও বাড়ি দলগাম আসলো, ও সারায় দলগামী হন, লকব লাগি গেছে গিয়া। আমরা দর্শক কিতাবও পড়েছি, আমরা দর্শকে কিতাব পড়েছি, এখন কিতাব আছে কালিউবি, তার নাম হইল আল্লামা শিহাবুদ্দিন কালিউব, এক জাগার নাম, ও জাগার নাম ওখান কিতাবও লাগানি, তার নামর লগে লকব একটা লাগানি গেছে, এখন কিতাবর নামও কালিউবি, ওইখান আদবর কিতাব আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর জন্য বিশেষ করিয়া আল্লামা সাহেব কিবলা ফুলতলি সাহেব, তার নাম শুদ্ধ হইল গিয়ে আব্দুল লতিফ চৌধুরী। তানোর সারা ফুলতলি ডাহর কিতার লাগি, যে গ্রাম যে এলাকাত আসলা ও তান এই গ্রামের নাম হইল ফুলতলি, ও সারাই ফুলতলি হিসাবে ছিল। বিস্কুটি তার নাম হইল নিজামুদ্দিন, ও সারাই বিস্কুটি হিসাবে ছিল। ওলা রানি পঞ্চায়েত ওলা এক একজন বড় বড় আলিম অকলর লগে অলি অকলর লগে এক একটা লকব লাগছে, লকব দ্বারা এরা সুপরিচিত হয়ে গেছেন গিয়া, লকব দ্বারা পরিচিত হয়ে গেছেন গিয়া, যার কারণে আউলিয়া কেরামকলর লগেওয়ালা অসংখ্য লকব আছে, যার কারণে হজরত শাহজালাল মুজাররদ এমনই খেনে কয় বলে তাই এমন তাকি আইসন, এমন দেশ তাকি আইসন। শাহজালাল মুজাররদ এমনই রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান জীবনী আপনারা ফড়িয়া দেখবা।
গড়গোবিন্দ যে রাজা আসলো, রাজায় হার মানিয়া গেছে, ডরাইছে। কিলা একদিন গড়গোবিন্দ রাজা যে ও রাজা বড় একজন জ্ঞানী পণ্ডিতর থলির ভিতরে ডুলোর ভিতরে ইয়া আইছে। দেখতাম চাইন শাহজলালর ভিতরে কেরামত খেমন থলির ভিতরে ইয়ারে বেগর ভিতরে আইছে। শাহজলাল সাহেব কিছু সময় পরে কইলার বা পণ্ডিত তুমি কিতার লাগাইছো? বলে আইছি আপনার কাছে একটা কাজে। বলে ঠিক আছে। বলে তোমার তলিত করি বড় কষ্ট করি বইতরায় রেবা। ও গড়গোবিন্দ তুমি আর কষ্ট করি না, তলির ভিতরে বড় কষ্টর তুমি বার হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখছেনি ও আল্লাহর ওলি হলোর কেরামত দেখছেনি। হে বেটা আইসলো পরীক্ষা করত, তলির ভিতরে আইসে লুকাইয়া। আর তাই না কইতরা বার হয়ে যাও, তোমার বড় কষ্ট, তুমি ভিতরে আসো। তলির ভিতরে কষ্ট হইব না কোন চাই? কষ্ট হইব। ও আল্লাহর ওলি দেখক। এখন দেখো আরেকজন আউলিয়া কেরাম আছেন, আমি তফসিরে বগবীর মধ্যে পাইলাম, এর নাম হইল গিয়া শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তান বাড়ি আসলো ইরাক। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাড়ি হইল গিয়া ইরাক। তাই না একদিন খাসা মাংস লইয়া খালি গুড়ন মাঞ্চরে আগুন কুজন, আগুন দিন না খেও। কইবা আগুনের কোনো অভাব নেই, এনে আগুন দিন না কিতার লাগে, এনরে মানছে আগুন দিন না কিতার লাগে। আগুনের অভাব অভাব আসলো, আগুন জ্বালার অভাব আসলো। এখন তো আগুন জ্বালতে কোনো কষ্ট নাই, এক টিফা মারলে আগুন উঠি যায়। বলার আগুন উঠি যায়, গ্যাসের আগুন উঠি যায়। আগে আসলো চুলাত আগুন জ্বালা হইতো, খেয়ে জ্বালিয়া দিত। তাই খালি মাংস কানান বুনা করতা, পাক করতা। বেজান কইলা গিয়া খেয়ে আগুন দিন না। আখতা কইলা রে আল্লাহ মাংস খাইতাম নানি, তোমার সূর্য গু আমার মুখা তোরা গুড়াও। খারে কইসন শামসুদ্দিন তিবরিজি, আল্লাহরে কইসন। ও শামসুদ্দিন তিবরিজি কইসন সূর্যর সারা আলোক ঘুরি গেছে গিয়ে তান ফাওয়ার ও তান মুখা ঘুরি গেছে। সুবহানাল্লাহ, বুঝাইত রাই। আর গুড়িয়া আর তান মাংস নাই, তান বেজান শুকাইতরা আর ফাঁক করডার। আব্দুল কাদির জিলানির আখতার দিয়ান পড়লে হইল রে তান লগরেরা কইতরা বলে ও সাহ আই সূর্যর বুধই ফাওয়ার বড় কম কম, এক আন্দায় আন্দায় কিতাব বুধবাই এক বা সাইড লইল বুধবাই। তাইন দিশা করি দেখুন শামসুদ্দিন তিবরিজিয়ে সূর্যর ফাওয়ার গুড়াইয়া তাইন মুখা করে দিছ। ডাক দিয়ে কইলার বাবা শামসুদ্দিন কিতাব ব্যাপার ই তোমার মুখে ই আলোক সারা কিনে বলে মাংস ভাগ করি আর কতরে খুঁজিলাম আগুন দিতা খেয়ে আগুন দিন না। ও কইলাম বাবা সূর্যর হওয়ার গুড়াইলাই তুড়া আল্লাহ আমার সাহায্য করছেন, মাংস কানাইন তা ঠিক করিলাই বাদে ছাড়ি দিব। আল্লাহর অলি এক গুড়ে অলি মানেন না, অলি আবার কিতা অলির কতখান হওয়ার। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আব্দুল কাদির জিলানির 3 আওলাদের মধ্যে একজনে বিবাহ করছেন না, বিবাহ কর্তা কর্তা হয়ে সারা জীবন গেছে গিয়া। বিবাহ তাই করেন না। একদিন আল্লাহরে কইলে আল্লাহ এখন বিবাহ করতাম, আমার লাগে কোন দেশ কোন জায়গাত কোন মহিলা আপনি রাখছো? আল্লাহ কইলা তোমার লাগি রাখছি এক মহিলা, তবে দুনিয়াত তোমার বিবাহ নাই আসমানো, দুনিয়াত বিবাহ নাই আসমানো। ইলা বর্তমানে কোনো গার্জেন্টে যদি কইন বলে তা না ওলাদ রে বলে হওয়া তোমার বিয়া দেওয়া দিত না আর ওইটা কিয়ামতর দিন দিমু আমি কোনো সুরত মানবানো হয়ে যায়। মান যাবে বাবার মাথার দুষ ধরছে শিলচর চলো লইয়া নিগ্রিম যাও আনলে গুয়াহাটিত যাও, বাবার অন্য থার ছিঁড়ি গেছে কইবাই না ওলাদে কইবা নানি বলে বাবা ইটা কিতা কইন দে বলে কিয়ামতর দিন বিয়া হইতো। আল্লাহ কইলা রে বা তোমার বিয়া দুনিয়াত নাই, তোমার বিয়া হইল গিয়া আখেরাত কিয়ামতর দিন তোমারে দিমু তোমার বলে। আল্লাহ যে মহিলার লাগে আমার বিবাহ হইতো ই মহিলার বাড়ি কেন? ও আল্লাহ ঠিকানা দিলা, কইলা যাও তোমার দেখতে পারতাই না, তবে তুমি কইতরায় দেখার ইচ্ছা তে যাও ফিলিস্তিন তাকি আরো 80-82 মাইল দূরই এক জায়গা আছে, অন গিয়া জঙ্গল দেখবাই এক মহিলা আসন। ই মহিলার নাম হইল ময়মুনা জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ময়মুনা জঙ্গি এক মহিলা পাইবাই, ও ময়মুনা জঙ্গির লাগি তোমার বিয়া, কিন্তু দুনিয়াত নাই, এটা আখেরাত। বলে আচ্ছা দুনিয়াত তো নাই, এমনিও আমি বাহুরুল ইসলাম বিবাহ কর্ম হইয়া আল্লাহ আল্লাহ তোমারে ভাইবার লাগি তোমার আশিক হই আল্লাহ আল্লাহ করতে করতে আমি আর সময় কাটাই লেছি, এখন বিবাহ করতাম চাইলাম, এখন আপনি এখন দুনিয়াত নাই আখেরাত। আচ্ছা মহিলাটা দেখিলা বলে আল্লাহ বলে দেখা সম্ভব নাই। ও আব্দুল কাদির জিলানির সন্তান রানা দিছন যাইতে যাইতে
বহু জায়গা গেলা, যাইতে যাইতে কইলা আল্লাহ কেমন আর দূর ওই জায়গার ঠিকানা দেও। আল্লাহর যাতে জানাইলা বলে এমন এক জায়গা আছে, সেই জায়গাত গিয়া তুমি ভাইলাই ভাই, যে জায়গাত গিয়া দেখবা এ বাঘে আর হরিণে কুটুমালা। বাঘে আর হরিণে কুটুমালা ওইব নি কঞ্চাই কোনো অবস্থায় না। বাঘে হরিণ হইয়ার লোক আইলায়, তার প্রধান খাদ্য হইল গিয়া মানে কিতা খাদ্য, হরিণ। হরিণে বাঘে খুব পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। যেন গিয়া দেখবে বাঘে আর হরিণে কুটুমালা ও মন চুকাইও ভাইবাই। আখটাকে যাইতে যাইতে তাই ঠিকানা লইছন, গিয়া দেখুন এক জায়গা দের ছোট নদীয়ে গুবায় ফানি বা বাঘ সাঁতার কাটিয়া যার ফিটিত হরিণ হইলারে ফাইলিছির ও দ্বারে কাছে হইবা ময়মুনা জঙ্গি, বুঝবাইছেন নি? ইটা আসান কারণে কই যায়। আজ যদি আখটা আপনার আর ও এলাকার যদি দেখুন কুকুর যার ফানিবার ফিটিত মেকুর মানবা নিকা কইবা এটা কোন দিন এখান হইলারে নাকে জাদু করলো। কুকুরে মেকুর দেখে বেউস হয়েছে, কিলা মারিলি তো। আর মেকুর কি পরিমাণ জান বাঁচাইতে করে থাবড়ানি শুরু করে। কুকুর আর মেকুরের গলা জি দেখি আর করে দেখতে পারেন না। ঠিক তদ্রুপ হরিণে মানে বাঘ দেখতে পারে না, আর বাঘে হরিণে খালি চাইব কিলা খালি খাইতো। তার প্রধান খাদ্য পছন্দনীয় খাদ্য হইলকে হরিণ। গিয়া দেখুন বাঘে হরিণ বাস করে, ও টিলা তাকি হ টিলাত নালা একসা মাছ খানো কইলা তুকানি আরম্ভ হল। তুকাইলা আশপাশ চাইয়া আখটা দেখো আস্তা শরীর ডাকা খালি জঙ্গলে ফাতায়, ফাতা দিয়ে আস্তা শরীর ডাকা। সুবহানাল্লাহ, ফাত্তায় ডাকা। নিকটে গিয়া কইলা গম অগো আল্লাহর বান্দি, আমি বহু দূর দেশ থেকে আইছি, আমার বাবার নাম হইল গিয়া আব্দুল কাদের জিলানি, উনার ছেলে হইলাম গিয়া আমি আপনার সঙ্গে দেখা করা তাইছি। আপনি ময়মুনা জঙ্গিনী বলে হাপ, বলে আমার একটা বার দেখা দিবাইনি, বলে না। বলে কেন আইসন? বলে আমি আইছি একমাত্র আপনার সঙ্গে একটা বার দেখা করার জন্য। বলে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে খবর আইছে আপনার সঙ্গে আমি দেখা করমু দুনিয়ার জমিন নাই, কিয়ামতের দিন। বুঝবাই দুনিয়াত না কিয়ামতের, এতে বুঝা তা ন জানা আইসলাম তোমার লাগি দেখা করার, তুমি দেখা দিত্রায় না। ঠিক আছে, আচ্ছা হোসাইন গো ময়মুনা জঙ্গি যাইমু গিয়া আমি গড়িয়া বাঘে আর কুটুম বাঘে খানে হরিণর লাগিও তো কুটুমালা। বাঘে হরিণ দেখায় না, হরিণে বাঘরে ডরায় না। আমারও কথা কান্তা কইয়া দেও সাইন শান্তি পাইম। আল্লাহর বান্দি ময়মুনা জঙ্গে উত্তর দিলা, উঠিয়া কইলা ও আল্লাহর বন্দা, আমি তোমার কইতাম কিভাবে তোমারে জবাব দিতা, আমি তা আল্লাহ খুব ভালো জানেন। আল্লাহর যাতে খেনে বাঘ এবং হরিণের মধ্যে আল্লাহ কুটুমালা লাগাইলা, এটা আল্লাহ খুব ভালো জানন। আল্লাহ তো চাইলে দুইজনের বিবাহ দুনিয়াত করতে পারন, খেনে আল্লাহ আখেরাতর দিনও রাখছন। জবাব হয়েছে না সুন্দর? ইটা আল্লাহ জানন। আল্লাহ যদি বাঘর আর হরিণের কুটুমালা এটা কিতার লাগি করছন, তে আমরার বিবাহ দুনিয়াত নাই, খেনে আল্লাহ আখেরাতও রাখছন। এটা আল্লাহ ভালো জানন। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়াদ রাখো ও আমার বন্ধুগণ, আমি আল্লাহর ওলি হল যারা দুনিয়ার জমিনের মধ্যে, এরার ভিতরে কোনো খৌফ নাই, ডর নাই, কোনো চিন্তাও নাই। আমার যারা ওলি হল, ওলি দি মানা লইছেন তফসিরের মধ্যে দোস্ত, আল্লাহর এরা মায়ার মানুষ, এরা আল্লাহর দোস্ত হল, আল্লাহর মায়ার মানুষ হল। হজরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বর্ণনা করলাম, তাই আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জানতে চাই ওলি হল পরিচয় পাইতাম কিলা ইয়া রসুল আল্লাহ। আল্লাহর রসুল আবু সাঈদের উত্তর দিলা, কইলা ওলি হলর চিনতে পাইবাই হর হামেশা তারা জিকির আর ফিকিরের মধ্যে খালি মুবতলা থাকবা। ওলি হলর দুই আলামত, জিকির আর ফিকির। জিকির বুঝবাইছেন নি? আল্লাহর হর হামেশা জিকিরও থাকবা, আর ফিকির মানে হর হামেশা খালি চিন্তাত থাকবা। কোন চিন্তা? বলে আমি দুনিয়াতে আছি, আখেরাত আমার কি হইব, আখেরাত কি ঘটবো, দুনিয়াত থাকা অবস্থা খালি পিছনের জিন্দগির চিন্তা করার থাকবা, এই চিন্তা চিন্তিত থাকবা। আর জিকিরও হর হামেশা থাকবা। এরা হইলা গিয়া ওলি খাস, আল্লাহর ওলি হল।
কিন্তু জানিয়া রাখক আল্লাহর ওয়ালি অখলর মধ্যে এর আগে আরেক গুরু আসন ওয়ালি অখলর লগর মজ্জুফ হওয়া হয়, যারার জজ খুব বেশি গরম। রাস্তাঘাটে অনেক সময় পাগলের বেশে আপনি দেখতে পাইবা। রাস্তা তাউরি পাগল পাইলে কোনোদিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করার যাইবা না, পাগল মনে করিয়া গালি গালাজ করার যাইবা না। কোনোদিন কোনো জিনিস খুঁজিছে তারে দেওয়ার চেষ্টা করিও, পাগল ডে মারার যাইও না। কোন পাগল আপনি হইতে পারতে নাই। আল্লাহর অনেক মায়ার মাজু পাগল জমিনের মধ্যে ঘুরিত্রাম। এরা খুদ আল্লাহর লাগি আশিক মজ্জু পাগল, এরা মজ্জু পাগল। এরারে দুনিয়ার জমিনও কোনো মানুষের চিত্ত নাই। তারার ও এক একটা খাসিয়ত লইয়া ঘুরিত্রা। কোনো পাগল ভাইবা খালি যাবা জমার, কোনো পাগলরে ভাইবা খালি যাবা জবা, কোনো পাগলরে ভাইবা খালি হে সিগারেট খায়। হে একটার উপরে নির্ভরশীল। ও একটা হইল গে তার জিকির, ওটার উপরে তার সবসময় চিন্তা। ও একটা খাইব, ও দান্দা করিয়া সবসময় আল্লাহর ফিকিরের মধ্যে থাকবো, আল্লাহর জিকিরের মধ্যে থাকবো। কোনো পাগল ভাইবা বলে খালি দেখবা হাঁটার থাকবো, খালি হাঁটিতে থাকবো, এইভাবে রেখে একটা চিন্তা আপনি দেখতে পাইবা। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ান খেয়াল করবা, রাস্তাঘাটে কোনো দিন আখতা কোনো পাগলে যদি কুজিয়া থাকে, কোনো জিনিস আখতা যদি কুজে খাইবার লাগিয়া টেকার লাগি কম হোক বেশ হোক, তারে খালি ঘুরাইয়া দিও না, জেংড়ি মারিও না। আখতা কোন দিন কোন পাগলে আপনার টেকা খইব আপনি দিবাই, আপনার জীবনে ফায়দা হয়ে যাইব, জীবনে ফায়দা হয়ে যাব। এর লাগি দয়া করিয়া কোনোদিন আউলিয়া কেরামকলর মধ্যে গুরু মজুফ আসন, যারা পাগল আল্লাহর লাগি খাস আশিক হল, আল্লাহর লাগি এরা খাস আশিক হল। দয়া করিয়া এরার লাগি বেয়াদবি রাস্তাঘাটে কোনোদিন হরণ না জানি, এখান হুশ করবা। যে সা পাগলক এমনে যদি ওর মজুফ হয় না, এমনেও ব্রেইন আউটি একগুলো পাগল তখন রাস্তাঘাটে এরার লাগি দুর্ব্যবহার করবা না, আল্লাহ বেজার হয়ে যাব। যা ফারণ মায়া করবা, নাইলে সরিয়া যাইবা কি গালি গালাজ মারামারি ঠেলা ঠেলি ইটা করার যাইবা না। তারা তো কিচ্ছু বুঝের না। পাগলর আমল নামাত গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। আমার নাবালিক বাচ্চাইন তোর আমল নামায় নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। বাচ্চাইনতে যদি কোরআন তিলাবত করেন, বাচ্চাইনতে যদি নমাজ পড়েন, বিভিন্ন তসবির মধ্যে মগ্ন থাকেন, এর সব প্রত্যেক মা এবং বাবার আমল নামার মধ্যে আল্লাহ দান করিলেন। আল্লাহর বন্দেগানের জন্য আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার বাবা। আমার যে বিষয়ের উপরে সামান্য খোয়া হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলরে কইল, ও আমার সাহাবায়ে কেরামকল, এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই সময় অলৌকিক কিছু জিনিস জমিনের মধ্যে দেখা যাইব, এর দ্বারা প্রমাণিত হয়ে যাব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। সাহাবায়ে কেরামকলে কইলা, ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা? ও আল্লাহর রাসূলে কইলা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, জমিন থাকি আস্তে আস্তে ইলম উঠা আরম্ভ হয়ে যাইব, জমিন থাকি ইলম উঠি যাইব গিয়া। ইলমর উপরে মানুষের এত গুরুত্ব থাকতো নাই, ইলমর প্রতি মানুষের এমন দিনে ইলম যেটা আর দিনে ইসলামের ইলমর প্রতি মানুষে গুরুত্ব দিত না, দিনে ইসলাম কি জিনিস বুঝতো না, খালি শরিয়া থাকার চেষ্টা করব। আজকে পারমবাসা কনকপুর তকিপুর সারা মিলাইয়া মনোহরক স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা ছেলেরা মেয়েরা মিলাইলে কতজন হইবা? 10 থেকে 1500 ছাত্র, কিবা তো নিচে মনোহরক্কা 1000 ছাত্র স্কুলে যায়। কিন্তু ওদিন সকালবেলা ঘর থেকে বাহির হইয়া রাস্তার মধ্যে দাঁড়াইলে দেখবা মাদ্রাসার ছাত্র কয়জন যাইত্রা? 2 থেকে 3 জন বা 5 জন। সারা গ্রামে 5 জন ছাত্র মাদ্রাসা যাইত্রা। আমরা জমিন থেকে ইলিম উঠের কারণ হইল গিয়া আমরা জমিন ইলিম রে তাজা রাখতাম। আমরা ছেলে সন্তান হলরে আমরা মাদ্রাসা দেওয়া কমাই লাইছি দিয়ার নাম। আচ্ছা, এক ছেলে দিতে পারছেন না, ব্যতিক্রমে বেশি খেয়াল করছেন, উচ্চ শিক্ষিত বানাইতা, LLB করাইতা, অনার্স করাইতা, মাস্টার ডিগ্রি করাইতা বা LLM করাইতা। 2টা ছেলে আছে, একটা দিন না আপনি আল্লাহ রাস্তার মধ্যে, একটা দেখো আপনি দিন স্কুলের মধ্যে, এইভাবে 3টা আছে, একটা আপনার দিনই দরজগার মধ্যে দেখুয়া। জমিনে একমাত্র ইলিম যদি বাড়াইতাম চাই
দিন ইসলাম যদি টিকাইতাম চাই তাহলে আপনার আমার মাদ্রাসার মধ্যে ছাত্র কিছু দেওয়া লাগবো। রাসূলুল্লাহ ফরমায় দিনে দিনে জমিন তাকি ইলিম ওলা উঠিব। মানুষে ইলিম সম্পর্কে বুঝতো না, ইলিমরে গুরুত্ব দিত না। আইয়ার ফাল ইলমু ইলিম জমিন তাকি উঠি যাইব গিয়া। 2 নম্বরে নবী যে ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনও বাড়িব। জমিনও কিছু জাহিলি খাম বাড়ের। হইবা জাহিলি খাম কিতা অজ্ঞ জানে না।